মর্নিং এভরিওয়ান। তো তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি, আগের দিন তোমাদের ক্লাসে বলেছিলাম যে এক্সেল এর কিছু ফাংশন আগে জেনে নিই, তারপরে তোমাদেরকে এক্সেলটা বোঝাবো যে আমরা এই এজ ক্যালকুলেশন কি করে বার করতে হয়। তাহলে আগের দিন ক্লাসে ওই আলোচনা করতে করতে আমার এজ ক্যালকুলেশনটা ভালো করে ঠিক হয়নি। তাহলে আজকে আমরা ভালো করে এজ ক্যালকুলেশনটা জানতে পারবো। ঠিক আছে, তোমাদের ক্লাসে আমি শিখিয়েছিলাম। তাহলে আগে আমি জানি এজ ক্যালকুলেশনটা বিষয়টা কি। ধরো আমি তোমাদেরকে বলছি, যদি কাউরির বয়স, ঠিক আছে, যদি কাউরির বয়স তোমার ধরো হয়তো ধরো 6, 7, 8 বা হয়তো ধরো 10, 11 হলো, তাহলে সে একজন কে? সে কি সিনিয়র সিটিজেন বা সে কি অ্যাডাল্ট? সে চাইল্ড, সে চাইল্ড। বা এইবার ধরো কেউ হয়তো 18 পেরিয়ে গেছে, ঠিক আছে, বা হয়তো ধরো 18, তাহলে সে একজন কে হবে? অবভিয়াসলি সে অ্যাডাল্ট হবে। ধরো সে 60 হয় ওপরে, ঠিক আছে, তাহলে তার এজ কত হবে? সে কিন্তু হবে একজন সিনিয়র সিটিজেন, ঠিক আছে। তাহলে এই বিষয়টা আমি বললাম বলে তোমরা শুনলে বলে বলতে পারলে, কিন্তু এটা আমি কার মাধ্যম দিয়ে বার করব? অবশ্যই আমি ক্যালকুলেশনের মাধ্যম দিয়ে বার করব যে তার বয়স কত হলে কত হবে। ঠিক আছে, তার জন্য কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা যদি আমি পুট করি তাহলে কিন্তু বেরিয়ে যাবে যে কার বয়স কতটা, আর সে অ্যাকচুয়ালি অ্যাডাল্ট না চাইল্ড না সিনিয়র সিটিজেন। ঠিক আছে, বলতে পারলাম। তাহলে এইবারে ফর্মুলাটা আমি জানতে পারবো। দেখো প্রথমে আমি কিছু জনের বয়স দিয়ে দিয়েছি, যেই বয়সের মধ্যে দেখো 60 অ্যাবাভ আছে, আবার দেখো আমাদের 26 ও আছে, সেখানে আমি অ্যাডাল্টটা বেরিয়ে যাব। আবার ধরো আমার এখানে চাইল্ড এজ আছে, ঠিক আছে। এইবার আমি ফর্মুলার মাধ্যম দিয়ে কিন্তু জানবো। বেশ, তাহলে দেখো আমার কিন্তু অ্যাডাল্ট বেরিয়ে গেল, ঠিক আছে। 26 হলে আমি একজন কিন্তু অ্যাডাল্ট, ঠিক আছে, এটা আমি বুঝতে পারলাম। আবার নিচেরটা দেখবে 3 বছর আছে, তাহলে কি হবে বলতো? সে হবে চাইল্ড। পরে দেখবো, তার আগে দেখে নাও ওপরে দেখো ফর্মুলাটা ভালো করে কি হয়েছে। দেখো আমি ভালো করে বোঝাচ্ছি। দেখো প্রথমে রয়েছে ইকুয়াল টু, হয়েছে, ইকুয়াল টু দেওয়ার পর আমাকে ব্র্যাকেট দিতে হবে। কোনো কিছু ফর্মুলা পুট করতে গেলে ব্র্যাকেটটা আমাকে দিতে হবে, ঠিক আছে। এবার ব্র্যাকেটটা দেব, তারপরে 26 ঘরটাকে আমাকে সিলেক্ট করতে হবে। দেন কি করতে হবে? আবার সেম ভাবে আমাকে গ্রেটার দেন দিয়ে কি করতে হবে? 60। তারপর 60 দেওয়ার পর আমাকে কি করতে হচ্ছে? কমা। তারপরে দেখো কোটেশনের মধ্যে কি লিখতে হচ্ছে? কি লিখতে হচ্ছে? সিনিয়র সিটিজেন। ওটাকে আবার কি করব আমি? কোটেশন ক্লোজ করে এফ, অর্থাৎ যদি, আবার কিন্তু ব্র্যাকেটের মাধ্যম দিয়ে কি করতে হবে বলো? আবার ঘরটাকে সিলেক্ট করব। ঘরটাকে সিলেক্ট করার পর লেস দেন দিয়ে কি করতে হবে? আমাকে কি লিখতে হবে? 18, ঠিক আছে, 18 কমা কোটেশনের মধ্যে চাইল্ড এন্ড অ্যাডাল্ট নিয়ে আমার গুনবো একটা, দুটো ব্র্যাকেট, মানে ওখানে আমার দুটোই হবে। যদি আমি একটা ব্র্যাকেট দিই তাহলে আমার দেখাবে ফলস, অর্থাৎ এরর, আমার কিন্তু মিলবে না, উত্তর মিলবে না। ক্যালকুলেশন যদি এক থেকে একটুও ভুল হয় তাহলে কিন্তু ভুলই চলে আসবে। তাহলে এবার আমি এন্টার দিয়ে আমার কিন্তু উত্তরটা বেরিয়ে গেল। এইবার আমি বাকিগুলো দেখো খুব ইজিলি ভাবে বার করতে পারবো। মাউসটাকে ক্লিক করে পুরো রোটাকে টানবো। ঠিক আছে, তাহলে আমি দেখলাম আমার সবকিছু বেরিয়ে গেল খুব ভালোভাবে। তাহলে আমরা এজ ক্যালকুলেশন ফর্মুলাটা কি করব? সকলে ভালো করে খাতায় আগে নোট করবে। এজ ক্যালকুলেশনের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা, আমি কাউরির বয়স বার করতে গেলে কি
কিছু যে ফর্মুলা থাকে সেটা খুব ইজিলি ভাবে সবার বার করতে হবে না। একজন যদি বার করতে পারি, আমি একটা রোকে ধরে টানলে আমার সবটা বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাকে এই ফর্মুলাটা ভালো করে কিন্তু মনে রাখতে হবে। আমরা যদি আমরা যদি বুঝতে পেরে যাই, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি ভাবে কাউরির এজ খুব ভালোভাবে সুন্দর করে বার করে নিতে পারবো, ঠিক আছে? আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম। তো আজকে টপিকটা আমাদের কি ছিল? এজ ক্যালকুলেশন। আমরা বাড়িতে এবার ভালো করে এটাকে নোট করব, খাতাতে প্লাস নিজের মাথাতে। তাহলে ভালো, নেক্সট দিন ক্লাসে আমি এটা সকলে কিন্তু হোমওয়ার্ক রইলো। তো সকলকে থ্যাংক ইউ।